দুনিয়ার জমিনে একজন বড় বুজুর্গ ছিলেন, যার নাম ছিল খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। মস্ত বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, রোজাওয়ালা, জিকিরওয়ালা, কোরআনওয়ালা। এত বড় আল্লাহর বুজুর্গ ছিলেন, যার জীবনে নামাজ ছেড়ে দেন নাই, তাহাজ্জুদ ছেড়ে দেন নাই, জিন্দেগিতে জেনে শুনে কোনদিন মিথ্যা কথা বলেন নাই। এই বুজুর্গ আল্লাহওয়ালা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি অসুস্থ হয়ে পড়লেন। কুতবুদ্দিন বখতিয়ার কাকি অসুস্থ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন যে অসুস্থ হয়েছে, আর সুস্থ হওয়ার কোনো পথ নাই। মনে হয় সুস্থ হব না, মনে হয় আর বাঁচব না, ইন্তেকাল করব। একদিন তিনি তার আত্মীয় স্বজন, বাচ্চা সন্তান সবাইকে দাওয়াত করে জমা করলেন। সবাইকে একত্রিত করে কুতবুদ্দিন বখতিয়ার কাকি বললেন, শোনো, আমার মনে হয় আমি যে অসুস্থ হয়েছি, আর বিছানা থেকে উঠতে পারবো না, আমি আর দাঁড়াতে পারবো না, কোন দিন জানি ইন্তেকাল করি। মৃত্যুর আগে তোমাদেরকে একটা ওসিয়ত করে যেতে চাই। মস্ত বড় বুজুর্গ আলেম একটা কথা বলবেন, সবাই শুনতে চায়। কুতবুদ্দিন বখতিয়ার কাকি বললেন, শোনো, আমি যদি ইন্তেকাল করি, আমি মরে গেলে আমার জানাজা এই ভারতের কোন বড় পীরকে দিয়ে তোমরা দিও না, কোন শেখুল হাদিসের মাধ্যমে আমার জানাজার ইমামতি করবে না, কোন বড় আলেমের মাধ্যমে আমার জানাজার ইমামতি করাবে না, বড় খতিবের মাধ্যমে আমার জানাজার ইমামতি করবে না। এক কথায় দেশের ভিতরে যারা বড় বড় বুজুর্গ আলেম, কাউকে দিয়ে তোমরা আমার জানাজার ইমামতি করাবে না। আমি তোমাদেরকে ওসিয়ত করে গেলাম, যার মধ্যে 4টা গুণ পাইবে, চারটা গুণ যার মধ্যে পাওয়া যাবে, সে আমার জানাজার ইমামতি করবে। ওই গুণগুলা যদি কোন সুইপারের কাছে পাওয়া যায়, মেথরের কাছে পাওয়া যায়, রিক্সাওয়ালার কাছে পাওয়া যায়, ভ্যানওয়ালার কাছে পাওয়া যায়, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষি কাজ করে মজদুর মানুষ, এমন লোকের কাছে যদি 4 গুণ পাওয়া যায়, ওই সুইপারকে দিয়ে হলেও তোমরা আমার জানাজার ইমামতি করাবে। এরপরেও শুধুমাত্র নামদারি বুজুর্গ আলেমকে দিয়া জানাজার ইমামতি করাবে না। সবাই আশ্চর্য হয়ে গেলেন। কুতবুদ্দিন বখতিয়ার কাকি বলতে লাগলেন, আমি ইন্তেকাল করলে যে কাউকে দিয়ে তোমরা ইমামতি করবে না। সবাই বলল, হুজুর বলেন আপনার এই শর্তগুলা কি? তিনি বললেন, 1 নম্বর শর্ত হলো, যার জীবনে জন্মের পরে যেদিন বালিগ হয়েছে, প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে নিয়ে আমার জানাজার দিন পর্যন্ত যার জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজের তাকবীরে উলা ছুটে যায় নাই, কান সুবহানাল্লাহ। ইমাম যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমার জন্য হাত উঠায়, ওই সময় যারা হাত উঠায় 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 মিনিট, 1 মিনিট পরে না, যারা তাকবীরে ওলা ইমামের সঙ্গে হাত উঠে জামাতে নামাজ পড়ে, এমন যদি কাউকে পান, প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে নিয়ে আজকে পর্যন্ত যার তাকবীরে উলা ছুটে যায় নাই, এমন লোককে পাওয়া গেলে সে আমার জানাজার ইমামতি করবে, কান সুবহানাল্লাহ। 2 নম্বর ওসিয়ত, ওই ব্যক্তিকে দিয়ে তোমরা আমার জানাজার ইমামতি দিবে যার জন্মের পরে প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে নিয়ে আমি যেই দিন আমার জানাজা হবে ওই দিন পর্যন্ত যিনি তার জিন্দেগিতে তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। আল্লাহু আকবার বলেন। যার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের সালাত কাজা হয় নাই, প্রত্যেক রাত্রে তাহাজ্জুদের সালাত পড়েছে,
এমন লোক পাইলে আমার জানাজার ইমামতি দিবা। আর যদি এমন লোককে পাওয়া না যায়, তোমরা বিনা জানাজায় কুতবুদ্দিনকে তোমরা কবরে দিও, এরপরেও কাউকে দিয়ে তোমরা জানাজার ইমামতি করাবে না। 3 নম্বর ওসিয়ত, এমন লোককে দিয়ে আমার জানাজার ইমামতি তোমরা দিবে যার জীবনে প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে নিয়ে আমার জানাজার দিন পর্যন্ত যার জিন্দেগিতে আসরের সুন্নত ছুটে যায় নাই। কি আসরের ফরজ না সুন্নত? যার জিন্দেগিতে আসরের সুন্নত ছুটে যায় নাই, এমন কোন লোককে যদি পাওয়া যায় সে আমার ইমামতি করবে। চিন্তা করেন কি বলতেছেন। 4 নম্বর ওসিয়ত, যে কোনদিন কোন সময়ে বেগানা নারীর দিকে চোখ তুলে তাকায় নাই, পৃথিবীতে কোনদিন বেগানা নারীর দিকে, অপরিচিত নারীর দিকে চোখ তুলে ইচ্ছা করে তাকায় নাই। এই 4 গুণ যার মধ্যে পাওয়া যাবে সে আমার জানাজার ইমামতি করবে। আর যদি এমন লোককে খুঁজে পাওয়া না যায়, আমার ইমামতি ছাড়াই তোমরা আমাকে কবর দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। সকল মুরিদারা, সকল আলিমেরা, সন্তানেরা পরিশান। কুতবুদ্দিন বখতিয়ার কাকি গোটা বিশ্বের কাছে পরিচিত সমাদৃত বড় বুজুর্গ আলেম, এই 4টা শর্ত দিলেন কার কাছে পাওয়া যাবে? যার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছুটে যায় নাই, যার জীবনে তাহাজ্জুদ ছুটে যায় নাই, যার জীবনে আসরের সুন্নত ছুটে যায় নাই, যার জীবনে নারীর দিকে তাকান নাই। এই 4 গুণ পাওয়া কি স্বাভাবিক? কথা বলেন নাই, এখন পাওয়া যাবে নি? কতক্ষণ পাওয়া যাবে? কঠিন মানে কঠিন। আমরা তো সব পিসাব, নারী পুরুষের নিয়েও পিসাব। কথা বলেন না কেন? যারা নারী পুরুষ দিয়া মেলা মিলাইয়া নারীদেরকে বিভিন্ন জালফুক করে, আর মুরিদরা কই তোমার বউরে তো দেখলাম না। এমন মুরিদ আসেনি? এমন পিসাব আসেনি? এটা পীর না শয়তান? সবাই বলেন পীর না শয়তান? এগুলা শয়তান। শয়তান আল্লাহর আল্লাহ, এই কাজ তো আমিও করি নাই। আমার বন্ধুগণ, শর্ত দিচ্ছেন কয়টা? সবাই বলেন কয়টা? এখানে কেউ আসেননি এমন 60টা শর্ত আছে আপনার ভিতরে? আরে বাংলাদেশে খুঁজে পাইবেন না, এখানে খুঁজে পাবেন, বাংলাদেশেই পাইবেন না। ঠিক না? সহজ না। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। এক পর্যায়ে দীর্ঘদিন পরে আল্লাহর গোলাম ইন্তেকাল করলেন। গোটা দুনিয়ায় খবর হয়ে গেল কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। গোটা দুনিয়ার মানুষ পরেশান হইয়া, পাগল হইয়া কুতবুদ্দিনের জানাজায় হাজির হওয়ার জন্য দৌড়ায়। লক্ষ লক্ষ মানুষ ভারতে হাজির হয়ে গেলেন। কুতবুদ্দিন বখতিয়ার কাকির জানাজার জন্য পৌঁছে গেলেন। জোহরের নামাজের পরে জানাজার টাইম ঠিক করা হয়েছে। লাশ রেখে দেওয়া হয়েছে দিল্লির শাহী জামে মসজিদের সামনে। আর একজন ঘোষণা করতেছে, শুনো, যে কেউ জানাজার ইমামতি করবে না, এই জানাজার ইমামতি কারো জন্য নির্ধারিত নাই। 4 গুণ যার ভিতরে পাওয়া যাবে তিনি ইমামতি করবেন। এইভাবে 4 গুণ বলা হলো। 1 নম্বর, তাকবীরে উলা ছুটে যায় নাই, তাহাজ্জুদ ছুটে যায় নাই, আসরের সুন্নাত ছুটে যায় নাই, বেগানা নারীর দিকে তাকায় নাই। বড় বড় আলেম, পীর, বুজুর্গ, মাশায়েখ, মুফতি, আল্লামা, খতিব, লক্ষ লক্ষ আলেম উলামার অভাব নাই। কেউ সামনে যায় না, কেউ জানাজার জন্য যায় না। লক্ষ লক্ষ পাবলিক দাঁড়িয়ে আছে, কেউ জানাজার জন্য যায় না। সবাই চিন্তা করে, আহারে এই শর্তগুলো কার ভিতরে আছে কে জানে, কোন মানুষের ভিতরেই তো মনে হয় নাই। এইভাবে জোহর গড়িয়ে আসরের সময় হয়ে গেল।
গোটা মাঠের মধ্যে কান্নার রোল পড়েছে। হয়তো কুতবুদ্দিন বখতিয়ার কাকির জানাজা ছাড়াই কবর দিতে হবে। মাঠের মধ্যে আসরের সালাত পড়া হলো। আসরের সালাত আদায় হয়ে গেল। সবাই তো পরিশান, আর কতক্ষণ ওয়েট করা যায়? কে আছো এমন? কেউ দাঁড়ায় না। লক্ষ লক্ষ মানুষের মধ্যে কেউ দাঁড়ায় না। মাগরিবের সময় চুই চুই হয়ে যায়। এমন সময় চাদর মুড়া দেওয়া, মাথা থেকে পা পর্যন্ত ঢাকা একটা গোলাম যুবক দৌড়াইয়া লাশের কাছে গিয়ে কুতবুদ্দিন বখতিয়ার কাকির লাশ জড়াইয়া চিৎকার করে ডাক দিয়া বলছে, কুতবুদ্দিন বখতিয়ার কাকি, তুমি তো মরে গিয়েছো, তুমি তো মরে গিয়ে বেঁচে গেলা, কিন্তু আমাকে ফাঁসাইয়া দিলা। এই লোকটা দাঁড়াইয়া মুখের মধ্যে গোমটা দিয়া বলতেছে, পাবলিক শোনো, এই 4টা গুণ আমার ভিতরে আছে। আল্লাহু আকবার। এই 4 গুণ আমার ভিতরে আছে। আমি হলফ করে বলতে পারি, আমি বুকে হাত দিয়া বলতে পারি, আমার বয়স হওয়ার পরে, প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে নিয়ে বালিগ হওয়া থেকে নিয়ে আজকে পর্যন্ত আমার জীবনে তাকবীর ওলা ছুটে যায় নাই। আমি কোনোদিন তাহাজ্জুদ আমার থেকে ছুটে যায় নাই। আসরের সুন্নত ছুটে যায় নাই। আজ পর্যন্ত বেগানা নারীর দিকে তাকাই নাই। পাবলিক চিন্তা করে, তো বড় বুজুর্গ কে রে? ও নিশ্চিত মানুষ না, আল্লাহর কোন ফেরেশতা হবে। কুতবুদ্দিনের লাশ ডলাইয়া ডাক দিয়ে বলতেছে, কুতবুদ্দিন, তুমি ইন্তেকাল করে বেঁচে গিয়েছো, দুনিয়ায় আমাকে তুমি ফাঁসাইয়া দিয়েছো। দুনিয়ার মানুষ আমার আমল সম্পর্কে জানতো না। মানুষ জানতো না আমি কি করতাম। তুমি তো জানতে, তুমি আমাকে ময়রা ফাঁসাইয়া দিয়া গেলে। আজকে তো আমার গোপন কাজগুলা পাবলিক যাই না ফালাইলো। আমি তো এগুলো আল্লাহর জন্য করেছি, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। আজকে 45 বছর হয়েছে আমি রাত্রে ঘুমাই না। আল্লাহু আকবার। আজ 45 বছর রাত্রে আমি ঘুমাই না। 45 বছরে যে দিনগুলা রোজা রাখা হারাম, এই দিনগুলা ছাড়া আমি কোনোদিন রোজাকে ছেড়ে দেই নাই। আমি প্রতিদিন 2 খতম কোরআন তিলাওয়াত করে মাসে 60 খতম কোরআন পড়তাম। আজকে তুমি আমার সবকিছু ফাঁস করে দিলা। কুতবুদ্দিন, তোমাকে বলতে চাই, ইন্তেকালের সময় তুমি আমাকে ভুলে যাও নাই, তুমি আমাকে মনে রেখেছো। কিয়ামতের দিনও তুমি আমাকে ভুলে যাইও না। ওই দিন যেদিন তুমি জান্নাতে চলে যাইবা, আমাকে মনে রাখো। এইভাবে চিৎকার করে চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে জানাজার নামাজের জন্য দাঁড়াইয়া গেল। জানাজার সালাত শেষ হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষ ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে। দেখবে এই বুজুর্গকে, এই যুবকটাকে, যার 45 বছরে তাহাজ্জুদ ছুটে যায় নাই, 45 বছরে তাকবীরে উলা ছুটে যায় নাই, 45 বছরে তার জিন্দেগিতে কোনোদিন আসরের সুন্নত ছুটে যায় নাই, 45 বছরে কোনোদিন ইচ্ছা করে নারীর দিকে তাকায় নাই। কে রে মন যুবককে, যে প্রত্যেকটা মাসে 60 খতম কোরআন পড়ে, 45টা বছর থেকে রোজা রাখে। সবাই যখন তাকায় আছে, এমন সময় আল্লাহর গোলাম তার মুখ থেকে যখন চাদর সরাইয়া দিয়েছে, চাদর সরাইয়া দিতে পুরো মাঠে কান্নার রোল পড়ে গিয়েছে। মনে হয় কিয়ামত কায়েম হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ তাকাইয়া দেখে, উনি তো আমাদের দেশের কোন শেখুল হাদিস না,
আমাদের দেশের কোনো বড় মুফতি না, আমাদের দেশের বড় কোনো আল্লামার পীর না, উনি হলেন আমাদের বাদশাহ, দেশের রাষ্ট্রপ্রধান, যার নাম হলো শামসুদ্দিন আলতামাস। আল্লাহু আকবার। একজন রাষ্ট্রপ্রধান হওয়ার পরে, একজন প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি বলতেছেন বুকে হাত দিয়া, রাষ্ট্রের সবগুলা দায়িত্ব আদায় করার পরেও আমার তাহাজ্জুদ ৪৫ বছরে ছুটে যায় নাই, আমার ৪৫ বছর থেকে তাকবীরে উলা ছুটে যায় নাই, ৪৫ বছর থেকে আসরের সুন্নাত ছুটে যায় নাই, ৪৫ বছরে কোন নারীর দিকে তাকায় নাই, মানুষ তাকায়া দেখে বাদশাহ শামসুদ্দিন আলতামাস। আমার বন্ধুগণ, একটা রাষ্ট্রের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বাদশাকে এত পরিবর্তন করে দিতে পেরেছে একমাত্র আল্লাহর বই আর আল কোরআন। ঠিক কিনা বলেন? এই কোরআন থেকে আজকে আমরা অনেক দূরে, অনেক অনেক দূরে। এই জন্য আল্লাহ এই সমস্ত বান্দাদের দিকে লক্ষ্য করে শয়তানকে বলছেন, শয়তান, ও শয়তান, তুই সবাইকে ধোঁকা দিতে পারবে, কাদেরকে ধোঁকা দিতে পারবে না? আল্লাহ বলছেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিলেন, যারা আমি আল্লাহর মুখলিস বান্দা, তুই সারা জীবন তাদেরকে ধোঁকা দিবে। ধোঁকা তো দেওয়া দূরের কথা, তুই নিজেই ধোঁকা খেয়ে যাবে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা আমরা ভালো মানুষ হয়ে যাই, শয়তানি আমাদের ফজরের টাইমে ঘুম থেকে উঠায় দিবে। ঠিক কিনা বলেন? ছোট্ট এক কথা 1 মিনিটে বলি। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজে যাইতে পারেন না, ফজরের সালাতে যাইতে পারেন নাই, ঘুমায় গেছেন। ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, সকালবেলা রাসূলের দরবারে গিয়ে কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শেষ, ওমর তো হালাক, ধ্বংস হয়েছে, আজকে নামাজে আসতে পারে নাই। এই যে কান্না, সব সম্পত্তি আল্লাহর রাস্তায় দান, সারা জিন্দেগি আল্লাহর রাস্তায় ওয়াকফ, সব কিছু করবেন। কানতে 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 পরিশান। রাসূল বলেন, ওমর কান্দিস না। এইভাবে সারাদিন কানতে 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 রাত্র হয়ে গেছে, আমার একদিনের ফজরের নামাজ কাজা হয়ে গেছে। রাসূল বললেন, আল্লাহ তোমাকে ধরবে না, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আর তুমি আজকে যা দান খয়রাত করছো আল্লাহ রাসূল তোমাকে মাফ করে দিবে। পরের দিন হযরত ওমর তো ঘুমে, ফজরের 1 ঘন্টা আগে ওমর দেখেন কাইসা ডাকতেছে দরজায়, ওমর ওঠো। ওমর কয়, কে তুমি? ফজরের সময় আমারে ডাকো? কেউ তো আমারে ডাকে না, উঠো নামাজ পড়ো। কয়, কে? আমি শয়তান। শয়তান আমারে ডাকো কেন? ভাই তাড়াতাড়ি পায়ে ধরে উঠে নামাজটা পড়ে নে, কালকে নামাজ না পড়াইয়া যে ভুলটা করছি, 1 ওয়াক্ত নামাজ গেছে আর কোটি কোটি বছরের সব লেখা আল্লাহ দিছে। আল্লাহু আকবার। আমি এই ভুল করতে চাই না, তাড়াতাড়ি উঠে নামাজটা পড়ে নে। এজন্য আমরা ভালো মানুষ হয়ে যাই, শয়তান আমাদের পাড়া দিবে। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। 11:30 হয়ে গেছে, শেষ করে দেব? আর লম্বা হয়ে যাচ্ছে তো এখন, তাহলে তো লম্বা করা যাবে না, লম্বা করলেই। কারণ আমি বলছিলাম আপনাদেরকে একটা আমল বলবো, আমল মনে আছে আপনাদের? একটু হাত উঠিয়ে বলেন কার কার মনে নাই? ওরে আল্লাহ, মনে আছে? একটা আমলের কথা বলবো, কিন্তু আমলের কথা বলতে অনেক সময় লাগবে। হ্যাঁ, কিন্তু আপনাদের তো কষ্ট হচ্ছে দেখতেছি। একটা আমল সংক্ষেপ করে দিচ্ছি, এই আমল হলো সালাতুল হাজত। কি? সালাতুল হাজত, 2 রাকাত হাজতের নামাজ। আপনি যদি ঠিক মতো সিস্টেমে পড়তে পারেন, আপনি যা চাইবেন চাইতে দেরি, হাজির হইতে দেরি নাই। আরে আমি দিলে হাত দিয়ে বলতে পারি, আমার জিন্দেগি, আমার লাইফের কথা বলতে পারি।
আমি আমার কথা বলতে পারি, হাদিসে ভুল রাসূল বলেন নাই, হাদিসে ভুল বলেন নাই। আপনি কি চাইবেন আর পাইবেন না, কি চাইবেন আর পাইবেন না, কথা তো অনেক। সালাতুল হাজত পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? সালাতুল হাজত যদি আপনারা জিন্দেগিতে পড়তে পারেন, এই জিন্দেগিতে যা পাইবেন কল্পনাও করতে পারবেন না। কিন্তু এই সালাতুল হাজতের কি গুরুত্ব বলতে তো অনেক সময় লেগে যাবে, আধা ঘন্টা লেগে যাবে, আর কষ্ট হচ্ছে দেখতেছি আপনারা। আরে না না, আপনাদের কষ্ট হচ্ছে না, কষ্ট হচ্ছে না? একজন উঠবেন না, একজন উঠবেন, আমরা আজরাইলের খবর করব, বলে আপনি একটু হাঁটাহাঁটি করেন এলাকায়, প্রস্রাবে দুলো যেতে পারবেন না ইনশাল্লাহ বলে, কয়েক মিনিট রেখা দিব। এই সালাতুল হাজতের বাস্তব সাক্ষী আমি। গেল কয়েক বছর আগে, 2 বছর আগে আমি আপনাদেরকে সালাতুল হাজতের ফজিলত বলতেছি, আমি আমার বাস্তব কথাটা বলি। গেল 2 বছর আগে 31st নাইটের রাত্র, 31st নাইট তো বুঝছেন কত তারিখ? 31শে ডিসেম্বর রাত্র আমি কক্সবাজার সি বিচে প্রোগ্রাম করেছি, লাবণী পয়েন্টে প্রোগ্রাম করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। দিতে গিয়ে রাস্তাঘাটে তো কোয়া যায় না কখন কি ঘটে, ঠিক না? আমি কিছু আইসা 10 কিলো আইসা গাড়ি থামাইয়া আমি, আমার ড্রাইভার, আমার সফর সঙ্গী, আমরা নেমে ওযু করে আল্লাহর কাছে, কারণ জানি রাসূল পাক বলেছেন যারা সালাতুল হাজতের নামাজ এক নিয়তে পড়ে, প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ, যদি নির্ঘাত নিঃসন্দেহে ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে যে উদ্দেশ্যে পড়বে, নামাজের সালাম ফিরাতে দেরি, উদ্দেশ্য হাসিল হতে দেরি নাই। বাস্তব প্রমাণ আমি। এই যে গেল কয়েকদিন, কিছু গত বছর যখন সমুদ্রে 10 নম্বর সংকেত দিছিল না, 10 নম্বর সংকেত ছিল, রেড সিগন্যাল ছিল, আমার প্রোগ্রাম ছিল চাঁদপুরে, চাঁদপুরে প্রোগ্রাম। তো রাত্রে প্রোগ্রাম করতে গেছি, এখানে ঝড় তুফানে সব পিন্ডাল সব ভেঙে ফেলেছে, কিছু নাই, মসজিদে প্রোগ্রাম করছি। মসজিদে প্রোগ্রাম করার পরে রাত্র শুরু হয়েছে, আসছি, ঝড় তুফান, বিদ্যুৎ নাই, লাইট নাই, অন্ধকার। কিছু পথ আসার পরে দেখি রাস্তায় গাছ পড়ে, রাস্তা ব্লক। এখন গুগলেও কাজ করে না, রাস্তাও চিনি না, কোন দিকে যাব তাও বুঝতেছি না। অজুর ধারে শিলা বৃষ্টি পড়তেছে, ঝড় তুফান, কোনো মানুষ নাই। গড়ির দিকে তাকায় দেখি রাত্র 3:30। কোথায় আছি তাও বলতে পারতেছি না, যাবো কোথায় তাও জানি না। আমি আমার ড্রাইভার বললাম, যা হয়েছে তো আল্লাহর উপরে, আল্লাহর হাওলা। গাড়ি গ্লাস তো লাগানো, লাইট একটু জ্বালাইয়া, হেডলাইট। এক কাজ করো, আমরা গাড়ির ভিতরে সালাত পড়ি, তুমিও পড়ো আমিও পড়ি, সালাতুল হাজত পড়ি। সাক্ষী আমার এখানে আছে, ওই যে ছেলেটা দাঁড়াই আছে, ওর বাড়ি চাঁদপুরে, ও নিজে সাক্ষী, ও ছিল। পরে আমরা তো কাঁদতেছি, সালাতুল হাজত পড়ে ঝড় তুফান, গাড়ি ভাবে কাঁপতেছে রাস্তায়। 10-15 মিনিট পরে দেখি একজন আইসা আমাদের গাড়ির দরজায় নক করতেছে, খুলেন দরজা। এত রাত্রে কে দরজা খুলবে? দাড়িওয়ালা এক লোক, মুরব্বী, আইসা বলতেছে গ্লাসটা খুলেন। একটু ফাঁকা করে বলছি, কি কোথায় যাবেন? আমরা ঢাকা যাব, রাস্তা হারায় ফেলছি, আমরা রাস্তা চিনতেছি না। তা আমাদেরকে বলতেছে, হুজুর আপনারা ভুল পথে আসছেন, এটা রাস্তা না, আপনারা পিছন দিকে গেলে 10 হাত গেলে ডান দিকে একটা রাস্তা, এই রাস্তা দিয়ে ডাইরেক্ট গেলে আপনি ঢাকা যাবেন। আমরা গাড়ি ঘুরাইয়া ওই লোকটাকে আর খুঁজে পাই নাই, কিন্তু আমরা 1.5 ঘন্টার ভিতরে ঢাকায় পৌঁছে গেছি। আমার লাইফ। এজন্য আপনাদেরকে আগে বলছি, আজকে সালাতুল হাজত বইলা যাবো, আমার কথা না, আজকে যেটা বলবো আপনারা বুঝবেন সালাতুল হাজত দিয়ে কারা পাইছে। আরেকটা বলি, কষ্ট হচ্ছে না তো? বাস্তব কথা বলছি। প্রোগ্রামে গেলাম, যে জায়গায় প্রোগ্রামে গেলাম, আমাদের টাইম শেষ প্রোগ্রামের, কিন্তু জায়গা এখন আছে 65 কিলো গেছে। ওয়াশ করছি যেখানে, গাড়ি যেখানে থামাইছি, গ্যাস 10 মানে আরো 50 কিলো আগে গ্যাস শেষ গাড়ি,
অকটেন ছিল, তাও শেষ। শুধুমাত্র ওয়াজের পিন্ডালে গিয়ে গাড়ি থামাইছি, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে। গ্যাসও নাই, পেট্রোলও নাই, কিচ্ছু নাই গাড়িতে। ওয়াজ করছি 2 ঘন্টা। শুক্রবার, বৃহস্পতিবার দিন, পরের দিন শুক্রবার রাত্র। এই শুক্রবার আমাকে ঢাকায় এসে জুমা পড়াতে হবে। পাবলিককে বললাম, ভাই আমি এখন কি করব, আমার যে এখন গ্যাসও নাই, পেট্রোলও নাই, আমি তো ঢাকায় যাওয়া লাগবে কালকে জুমা। হুজুর এখান থেকে 65 কিলো দূরে গ্যাস পাম্প। কত কিলো? গাড়িতে গ্যাস পেট্রোল আছে? এগুলা শুনেছেন হয়তো আমার কোনো প্রোগ্রামে আমি বলেছি। বললাম, ভাই আমরা 65 কিলো যাবো কেমন? গ্যাসও নাই, পেট্রোলও নাই। একজন লোক এসে 1 লিটার হবে তো ভাই 2 লিটার হবে, মানে মোটর সাইকেল থামাইয়া এবার বোতলের ভিতরে মোটর সাইকেল দিয়ে আমাদেরকে দিছে অকটেন দিয়ে, বলছে হুজুর 1-2 লিটার হবে, তা আপনি আপনার গাড়িতে নিয়ে আনেন, যতটুকুন যাইতে পারেন। তো বেচারা দিল। আমরা 1 লিটার বা 2 লিটার হবে, 2 লিটার হলে 15 থেকে 20 কিলো আমরা যাইতে পারবো, এর উপরে নাই। গাড়ি তো বন্ধ। ভরলাম, ড্রাইভারে বললাম, এখন কেমনে যাইবা কও? হুজুর বুঝতেছে না। আসো আমরা আবার আল্লাহর কাছে চাইবো। জিনিস তো জানা আছে, জিনিস তো আল্লাহই জানাইয়া দিয়েছে। পড়া সালাতুল হাজত আর কান্দ, কালকে জুমায় হাজির হওয়া লাগবে। 65 কিলো দূরে আমাদের। 2 লিটার বর্ষি স্টার্টই হয় না গাড়ির। সালাত পড়ে ড্রাইভারে বললাম, তুমি আসো আমার সিটে, আমাকে দাও তোমার সিটে। আমি বিসমিল্লাহ বলি, স্টার্টটা দিয়া কোরআন থেকে তেলাওয়াত শুরু করলাম। রাসূল পাক বলছেন, তোমরা যখন কোরআন থেকে তেলাওয়াত করো, আল্লাহ বলছেন হিজাবাম মাসতুরা, আকাশ থেকে গোপন পর্দা পাঠাই আল্লাহ হেফাজত করে দেয়। হিজাবাম মাসতুরা, গোপন পর্দা। সালাত পড়ে গাড়িটি স্টার্ট দিয়ে কোরআন তেলাওয়াত শুরু করলাম। কসম আল্লাহর, কোরআন হাতে আমার, কসম আল্লাহর, 10-15-20 কিলোমিটার আসার কথা, এই পেট্রোল দিয়ে কোরআন তিলাওয়াত করে করে 65 কিলোমিটার এসে গাড়ি পেট্রোল পাম্পে ঢুকাইছি তো স্টার্ট বন্ধ হয়ে গেছে। তার নাম বিশ্বাস, তার নাম বিশ্বাস। এজন্য আল্লাহকে ওয়াস্তে, আল্লাহকে বলে এমন হাজারো ঘটনা বলবো লাইফে, এগুলো শুনে আপনাদের লাভ নাই। শোনা মুসলমান, এই জন্য আল্লাহকে ওয়াস্তে বলছি। আজকালকে মানুষ আমাদের কাছে আমলের জন্য আসে, হুজুর আমাদের বাচ্চা হয় না, 20 বছর হয়েছে বিয়ের বাচ্চা হয় না। আপনারা শুনছেন এক লোক ঢাকা শহরের বিশিষ্ট শিল্পপতি, 20-30 বছর থেকে বিয়ে করেছেন, বাচ্চা হয় না। আমার তাফসিরে আসেন, ওনারা তো আমার তাফসিরে বসেন, আসেন ঢাকা শহরের সবাই তাফসিরে আসে। উনি বিশিষ্ট বিজনেস ম্যাগনেট শিল্পপতি আসছেন, আসে বলছে, হুজুর আমি তো বিয়ে করছি, বাচ্চা নাই, আমার হাজার হাজার কোটি টাকার ইন্ডাস্ট্রি, কিন্তু বাচ্চা নাই, আপনি আমার কিছু দেন। আমি বলছি, আমার কাছে তো কিছুই নাই। কিছু আছে আমার কাছে? কিচ্ছু নাই, আমি যা জানি তা কোরআনের। এই বলে ওনাকে 2টা আমল লেখা দিলাম, আমল লেখা দিলাম, যান আপনি আমল করবেন, আপনার ওয়াইফ আমল করবেন, আমাকে 5 মাস পরে জানাইয়েন, আল্লাহ চাইলে কিছু হবে, নাইলে হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাইবেন, কিছু আমল দিয়ে দিলাম। 6 মাস পরে উনি আইসা কানতে কানতে আমাকে বলতেছেন, হুজুর আমার বউ তো 4 মাসের প্রেগনেন্ট। 20-30 বছর পরে যখন ওনার বাচ্চা হইল, পরে উনি আমার জন্য বলছে, আমি 2 কোটি টাকার গাড়ি নিয়ে আসছিলেন গিফট আমাকে দেওয়ার জন্য। তা আমি ওনাকে ওই দিন, আমি এগুলা সমাজে টাকা চাইতাম, বহুত কিছু আল্লাহ দিত আমাকে, বহুত কিছু। ওনাকে বলছিলাম, বাবা বাচ্চা দিল আল্লাহ, আর আপনি গিফট করলেন আমারে, আপনি তো নিমক হারাম না ফরমান, আপনি ভুল কাজ করলেন, আপনি কাজ করেন গাড়িটা বিক্রি কইরা এই টাকা দিয়া একটা মসজিদ বানাবেন, আল্লাহর শুকরিয়া আদায় করে, আর আমি আপনার মসজিদ উদ্বোধন করার যাব। উনি আরো 50 লাখ টাকা ফুরাইয়া প্রায় 2.5 কোটি টাকা দিয়ে একটা মসজিদ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি নিজে উদ্বোধন করলাম। তো আমি বলতে চাই, কোরআন এখনো আছে, কথা বলেন না কেন? রাসূলের হাদিস এখনো আছে, শুধু আমরা ঠিক না, আমরা ঠিক নাই, মানে এখনো কোরআন অ্যাকশন করতো, ঠিক কিনা বলেন? সুতরাং আপনাদেরকে সংক্ষেপ করে বইলা দিই, আপনারা বলবেন এত কথা বললেন, আমলটা তো বললেন না, বইলা দিমু, বসবেন তো ইনশাআল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ।
তারিখে ইবনে জারির তাবারিতে লিখে, দুররে মনসুরে লিখে, তাবরানী শরীফের একটা রওয়ায়াত, এই দুনিয়ার জমিনে অনেক বড় বড় পয়গম্বরদের কথা আল্লাহ যেইভাবে কোরআনে নাম সহ উল্লেখ করেছেন, এইভাবে পয়গম্বর ছাড়া যেই কয়জন মনীষীর নাম আল্লাহ কোরআনে এনেছেন, এর মধ্যে একজনের নাম হাকিম লোকমান। নাম শুনেছেন? কথা বলেন না কেন? হাকিম লোকমান একদিন তার সন্তানদেরকে নিয়ে বসলেন। তিনি সন্তানদেরকে উপদেশ দিতেন, সন্তানদের সঙ্গে আল্লাহর পরিচয় করিয়ে দিতেন, আল্লাহর পরিচয় সন্তানদের কাছে তুলে ধরতেন। মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন আমার বন্ধুগণ, দিল দিয়ে কথাগুলো শোনো। হাকিম লোকমান একদিন সন্তানদেরকে নিয়ে পরামর্শ করতেছেন আর উপদেশ দিচ্ছেন, বাবা চলার পথে এই পথে চলবা, শিরিক করবা না, অন্যায় করবা না, আল্লাহকে চিনবা, হালাল পথে চলবা, অন্যায় করবা না। হাকিম লোকমানের এক ছেলে দাঁড়িয়ে গেছে আর বলছে, আব্বা জান তুমি আমাকে এত আমলের কথা বলতেছো, সবগুলা আমার দ্বারা সম্ভব না, আমি কিছু আমল করব ঠিক আছে, কিন্তু আব্বা জান আপনি আমাকে কিছু টাকা দেন, আপনি আমাকে টাকা দেন, আমি টাকা দিয়ে বিজনেস করব হালাল পথে। হাকিম লোকমান বললেন, বাবা আমার কাছে তো টাকা নাই, তোমাকে আমি টাকা দিতে পারবো না। লোকমান হাকিমের ছেলে বলে, আব্বা জান আমি বিজনেস ছাড়া কিছুই করব না, তুমি আমাকে টাকা যেভাবে পারো ম্যানেজ করে দাও। লোকমান হাকিম বললেন, বাবা তাহলে শোনো, আমার এক বন্ধু আছে, এখান থেকে অনেক দূরে তার বাড়ি, আমাদের বাড়ি থেকে বের হলে সামনে গেলে বিশাল বড় মরুভূমি, মরুভূমির পরে বিশাল বড় জনপদ এলাকা, মানুষ বসবাস করে, এরপরে আরো দূর যাওয়ার পরে বিশাল বড় সাগর, ওই সাগরের পারে আমার এক বন্ধু বসবাস করে। সে আমার কাছ থেকে কেউ বলেছেন 3000, কেউ বলেছেন 4000 দিনার অথবা দিরহাম আমার কাছ থেকে নিয়েছে, টাকা নিয়েছিল, ঋণ নিয়েছিল, ঋণ দেয় না। তুমি যদি তার কাছ থেকে টাকাগুলো আনতে পারো, ওই টাকাগুলা দিয়ে তুমি বিজনেস করে খাইবা। কিন্তু বাবা আমি তো টেনশনে আছি, তোমাকে কেমনে পাঠাই? কেন আব্বাজান কি হয়েছে, কেন আমাকে পাঠাতে পারবেন না? হাকিম লোকমান বললেন, বাবা তাহলে শুনো, আমার দিলে ভয় হচ্ছে, তুমি যদি এখন ঘর থেকে বের হয়ে টাকা আনার জন্য যাও, রাস্তায় কয়েকটা জায়গায় নির্ঘাত তুমি বিপদের সম্মুখীন হবা। বাবা কি ধরনের বিপদ হতে পারে? এক নম্বর বিপদ, ঘর থেকে বের হলে মরুভূমিতে গেলে তোমার পানির তৃষ্ণা লাগবে বাবা, কিন্তু মরুভূমিতে পানি পাইবা না। ওই সময়ে পানি পানি করে তুমি মরে যেতে পারো, আমার আশঙ্কা। 2 নাম্বার বাবা, যদি তুমি কোনোভাবে পানি পাও, তাইলে আমার আশঙ্কা ওই পানি পান করলে তুমি মরে যাইবা। কথাগুলো বুঝতেছেন? তুমি মরুভূমির মধ্যে পানি পানি করে হয়তো মরে যেতে পারো, আর যদি কোনোভাবে পানি পাও তাইলে পানি পান করেও মরে যেতে পারো। বাবা পানি পান করলে বিশ্রামের প্রয়োজন হয়, ঠান্ডা পানি পান করলে শরীর দুর্বল হয়ে যায়, বিশ্রাম করতে হয়। তুমি যদি মরুভূমির কোথাও কোনো গাছ দেখো আর ওই গাছের নিচে তুমি যদি বিশ্রাম করতে যাও, আমার মনে হয় গাছের নিচে বিশ্রাম করলে নির্ঘাত তুমি মরে যাইবা। বাবারে তুমি যদি বেঁচে যাও, পরে তুমি গ্রামে যাও,
গ্রামে গেলে গ্রামের মানুষ তোমার কাছে একটা মেয়েকে বিয়ে দিতে চাইবে, ওই মেয়ে বিয়ে করলে তুমি মরে যাইবা। আর যদি বেঁচে যাও তাহলে আমার বন্ধুর কাছে টাকা আনতে গেলে তুমি মরে যাইবা, কারণ আমার বন্ধুর কাছে অনেক মানুষ টাকা পায়, দিনে গেলে টাকা দেয় না, তার কাছে রাত্রবেলা থাকা লাগে। আর যেই লোকটা রাত্রবেলা থাকে সকালে মরে যায়। আমি এতগুলা বিপদের সম্মুখীন তোমাকে করে 3 থেকে 4 হাজার টাকা আনতে দিতে পারি না। সন্তান নাসুর বান্দা কয় আব্বা না না, যেইভাবে হোক টাকা আনা লাগবে। হাকিম লুকমান বললেন, বাবা তুমি যদি টাকা আনতে হয় আমি তোমাকে একটা ওসিয়ত করব, ওসিয়ত কি শুনবা? ছেলে বলতেছে, আব্বা জান আপনি বলেন তো কি করবেন, কি করা লাগবে? লুকমান হাকিম বলেন, আব্বা জান তুমি যখন ঘর থেকে বের হয়ে যাইবা, ঘর থেকে বের হওয়ার সময় তুমি যদি 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হয়ে যাও, আমার বিশ্বাস স্বয়ং আল্লাহ তোমার হেফাজতের জিম্মাদার হয়ে যাবে। তোমাকে এতগুলো বিপদে আমি ফেলে দিচ্ছি, সাথে সাথে রাস্তাও বলে দিচ্ছি। বাবা চলার পথে যদি তুমি বিপদে পড়ে যাও, ঘর থেকে বের হওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজত পড়বা। মাঠে যাওয়ার পরে তুমি যে পানি ঘর থেকে নিয়ে যাইবা, মরুভূমিতে হাঁটতে হাঁটতে তুমি দেখবা তোমার বোতলের পানি গরম হয়ে গেছে। এই পানি পান করলে তুমি মরে যাইবা। ও বাবা ওই সময় আল্লাহর কাছে 2 রাকাত সালাতুল হাজত পড়ে তুমি ঠান্ডা পানির জন্য আল্লাহর কাছে চাইবা। বিশাল মরুভূমির মধ্যখানে তুমি যখন সালাতুল হাজত পড়বা, সালাম ফিরাতে দেরি হবে আমার বিশ্বাস। ডান দিকে ফিরাইয়া দেখবা মরুভূমির এক কর্নারে বিশাল বড় একটা জঙ্গল দেখা যায়। হঠাৎ করে দেখবা জঙ্গল আগে ছিল না, এখন চলে আসছে। ওই জঙ্গলের ভিতরে তুমি যাইবা, দেখবা 2টা পাথর থেকে ঠান্ডা পানি ঝর্ণার মতো গড়ে পড়ে যায়। ওই জায়গায় গিয়া তুমি তোমার মন ভরে পানি পান করবা, এরপরে বোতলে পানি ভরবা, শুকরিয়া আদায় করে 2 রাকাত সালাতুল হাজত পড়বা। আব্বা জান পানি পান করার পরে তোমার ক্লান্তি আসবে, তন্দ্রা আসবে, শরীর দুর্বল হবে, ঘুমানোর জায়গা খুঁজবে, কিন্তু মরুভূমিতে কোথাও গাছ খুঁজে পাওয়া যাবে না। আমার বিশ্বাস আবার তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা। পড়ার পরে ডান দিকে বাম দিকে সালাম ফিরাইয়া তুমি পিছন দিকে তাকাবা। পিছন দিকে তাকাইয়া তুমি দেখবা মরুভূমির মধ্যে ওখানে বিশাল বড় একটা বট গাছের মতো গাছ দেখা যায়। বাবারে ওই গাছের গোড়ায় যদি তুমি বিশ্রাম নিতে যাও, নির্ঘাত তুমি মরে যাইবা। তোমার বিশ্রামের প্রয়োজন হবে আমি জানি, কিন্তু বিশ্রাম নিতে গেলে বিষাক্ত বিপদের সম্মুখীন হবা। বাবারে ওই সময় তোমাকে ওসিয়ত করি, তুমি যদি ওই সময় গাছের গোড়ায় কোনো মুরব্বীকে বসতে দেখো, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, সুন্দর লেবাস, এমন কোন মুরব্বী যদি দেখো গাছের গোড়ায় বসে আছে, ওই মুরব্বীর কাছ থেকে পরামর্শ নিবা। বৃদ্ধ লোকটা যেই পরামর্শ দেয় সেই পরামর্শই তোমার মঙ্গলজনক হবে। কোন সুবহানাল্লাহ। বাবার এরপরে তুমি ওই গাছের গোড়া থেকে বের হয়ে, জঙ্গলের দিক থেকে বের হয়ে তুমি যাইবা মরুভূমি ঘুরাইয়া গ্রামে। দীর্ঘদিন সফর করে গ্রামে যাইবা। গ্রামে যাওয়ার পরে গ্রামের মানুষের কাছে গিয়ে আমার পরিচয় দিবা। তুমি লোকমান হাকিমের ছেলে এটা বলবা। এই গ্রামের এলাকার মানুষ, মহল্লার মানুষ, এই দেশের মানুষ আমাকে বড় ভালোবাসে। আমার নাম শুনলে, বড় হুজুরের ছেলের কথা শুনলে
সবাই তোমাকে আদর সোহাগ ভালোবাসা দিবে। বাবারে ওই জায়গায় যাওয়ার পরে বেশি দিন থাকবা না, 3 দিনের উপরে থাকবা না। কিন্তু আরেকটা ওসিয়ত করে দেই, যাওয়ার পথে সফরে তুমি চাইবা মুরব্বীকে সাথে নিয়ে যাওয়ার। যদি ওই মুরব্বী লোকটা তোমার সাথে যায় তাহলে তোমার জন্য মঙ্গল হবে। ওই জায়গায় 3 নাম্বার দিন শেষ হয়ে গেলে সন্ধ্যার পরে ওই দেশের সকল জনগণ তোমার কাছে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে নিয়ে আসবে আর বলবে তাদের দেশের বিশ্ব সুন্দরী মেয়েটাকে বিয়ে করতে। বাবারে মেয়ের চেহারার দিকে তাকাইলে তুমি পাগল হয়ে যাইবা, তোমার মন চাইবে তুমি বিয়ে করতে। কিন্তু আমি বললাম তুমি বিয়ে করলে তুমি বিপদে পড়ে যাইবা। বিপদ থেকে যদি বাঁচতে চাও 2 রাকাত সালাতুল হাজত পড়ে ওই মুরব্বী যদি তোমার সঙ্গে থাকে তার কাছ থেকে পরামর্শ নিবা। সে যেই পরামর্শ দিবে সেই পরামর্শ তোমার জন্য মঙ্গলজনক হবে। কোন আওয়াজ করে সুবহানাল্লাহ। ও বাবা, এরপরে ওই গ্রাম থেকে বের হয়ে তুমি আমার বন্ধুর কাছে টাকা আনতে যাইবা। ওখানে যাওয়ার পরে তোমাকে টাকা দিবে না, বলবে রাত্রবেলা থাকবার জন্য তুমি থাকবা না। থাকতেই যদি হয় 2 রাকাত সালাতুল হাজত পড়বা। মুরব্বী থাকলে তার কাছ থেকে পরামর্শ নিবা। ওই মুরব্বী ওই জায়গায় থাকবার কথাও যদি বলে তাহলে তার কথায় মঙ্গল আছে। কোন সুবহানাল্লাহ। সন্তানকে লম্বা ওসিয়ত করে দিলেন, কষ্ট হচ্ছে? আর বলে দিলেন যত বিপদে পড়বা সবসময় কি করবা? 2 রাকাত সালাতুল হাজত পড়বা। আর তোমার বিপদের কথা আল্লাহর কাছে বলবা, দিলে ইতমিনান রাখবা, ঈমান রাখবা, ইতিকাদ রাখবা, আল্লাহর কাছে চাইবা। লোকমান হাকিমের ছেলে, বাপ কা বেটা, বাপই তো বিশাল বড় বাপ, ঠিক না? যার কথা আল্লাহ কোরআনে কোট করেছে। সন্তান যাচ্ছে, বিদায় দিচ্ছেন, 1 বোতল পানি দিয়েছেন, একটা মুসল্লা দিয়েছেন, সময় হলে নামাজ পড়ো আর পানি পান করো। লোকমান হাকিমের ছেলে বের হয়ে যাচ্ছেন আর আপনাদের মনে হচ্ছে ঘুম পাচ্ছে। হ্যাঁ, একটু হাত উঠে দেখেন কারা কারা ঘুমাইছেন। কিরে আল্লাহ, হাত উঠে ঘুমাইছেন এত মানুষ? সবাই হাত উঠে তাকবীর দেন, হাত উঠান আওয়াজ করে সবাই বলেন নারায়ে তাকবীর। এই আওয়াজ না, জোরে দেন, হাত উঠে রাখেন, সবাই বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। হাত নামান, এই আওয়াজ দেন আপনারা, তো আস্তে আওয়াজ দেন। বেদের কোনো শক্তি নেই? শক্তি তো আছে, ভালো ভালো জিনিস খায়, আওয়াজ দিতে পারে না। হ্যাঁ, আপনারা পদ্মার পাড়ের মানুষ, ইলিশার অভাব নাই। ইলিশ আছেন আপনাদের? তেলওয়ালা জিনিস খান, আওয়াজ বেশি দিবেন। আমার বন্ধুগণ, যাই হোক, আপনারা বসে আছেন, আমিও বেশি লম্বা করব না। তাও তো 2 ঘন্টার উপরে হয়ে গেছে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। হাকিম লোকমানের ছেলে বের হয়ে গেলেন। যাবার সময় বাবার কপালে চুম্বন করে সালাম দিয়ে অনুমতি নিয়ে বের হয়ে গেলেন। বন্ধুগণ, বাবাকে খুশি করে বের হয়ে যাচ্ছেন। বাবা বলছেন, বাবা ঘর থেকে বের হয়ে যাওয়ার আগে তোমাকে আল্লাহর কাছে আমানত রেখে যদি যেতে পারো, এই জন্য তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়ে যাও। 2 রাকাত নামাজ পড়ে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে বিশাল মরুভূমি চলতে লাগলেন। দীর্ঘ পথ চলতে চলতে মরুভূমির ধুধু বালিগুলা গরম হয়ে আছে। গরমে শরীর থেকে ঘাম ঝরতে 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 তৃষ্ণা লেগে গেছে। বাবা বলছিলেন তৃষ্ণা লাগবে, নিজের বোতলের পানিতে হাত দিয়া দেখেন বোতলের পানি আগুনের মতো গরম। চিন্তা করলেন বোতলের পানিও পান করা যাবে না,
আমি তো মরে যাব, এখন কি করব? হঠাৎ করে বাবার ওসিয়তের কথা মনে পড়েছে। কষ্ট করে 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। বিশাল মরুভূমির মধ্যখানে চোখের পানি ছেড়ে কান্না করে বলেন, আল্লাহ তাআলা আমি বিপদে। তুমি বলেছ কেউ যদি বিপদে পড়ে তোমার কাছে সালাতুল হাজত পড়ে চায়, আল্লাহ তাআলা সালাম ফিরাবার আগে তুমি সাহায্য নাজিল করো। আয় আল্লাহ, আমি পানি নাই, মরে যাই, পানির ব্যবস্থা করে দাও। এইভাবে কান্না করে সালাতুল হাজত পড়ে সালাম ফিরাইয়া ডান দিকে তাকায়া দেখে এতক্ষণ যেই মরুভূমি দুধু ছিল, এই মরুভূমির মধ্যখানে দেখা যায় বিশাল বড় এক জঙ্গল। সুবহানাল্লাহ নাই? আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আওয়াজ ছোট হইলে আমি রাইখা দিমু। খিচুড়ি খাওয়াইছেন দিনে? আচ্ছা, বাসায় গিয়ে তো খাইবেন খিচুড়ি। এখানে আছে? ওরে আল্লাহ, এখানে খিচুড়ি আছে 5 ডেক। বিকে সকালে কয় ডেক খাওয়াইছেন? 4 ডেক। এবার 5 ডেক, আগামীতে 15 ডেক করবেন। কোন ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। প্রোগ্রামে তো আসতে পারতাম না, এই যে ভাইয়ের মহব্বত আমার জাহাঙ্গীর ভাই, এই যে লোকটা বৈশা থাকে গিয়ে রুমে। আর এই যে হুজুর তো মুরব্বী মানুষ, আমি আসছি বাবা, এখন কি করবা খব? আমি ডায়েরিতে দেখি একদিনও নাই, পুরো বছরে নাই, আমি আসছি, তোমার ভালো লাগলে যাইবা, নাইলে আমার বাইর করে দাও। ও চিন্তা করেন তো, এই মানুষটা আমার বাবার বয়সের চাইতেও বেশি, আমি কেমনে বাইর করবো? কইলাম হুজুর আপনি কষ্ট করার দরকার নেই, আমি যাব। যাক আমার বন্ধুগণ, নামাজ পড়লেন, দেখেন বিশাল বড় জঙ্গল, ঢুকে গেছে। জঙ্গলের ভিতরে ঢুকে দেখেন বাবা বলছিলেন 2টা পাথরের ঘর্ষণ থেকে সুন্দর করে ঝর্ণার মতো পানি পড়ে। তিনি গিয়ে দেখেন ঠান্ডা পানি গড়াইয়া পড়ে যায়। ইচ্ছা মতো পানি পান করলেন। সফরের জন্য বোতলে পানি ভরলেন। 2 রাকাত শুকরিয়া সালাতুল হাজত পড়লেন। আবার আল্লাহ চাইলাম তুমি দিলা। জঙ্গল থেকে বের হয়ে এসে দেখেন জঙ্গল নাই, আবার মরুভূমি। কিছুক্ষণ হাঁটার পরে ঠান্ডা পানি পান করেছেন, ক্লান্তি এসেছে, এখন তো ঘুমের দরকার, বিশ্রামের দরকার। মরুভূমির মধ্যখানে কোনো গাছ নাই, শুধু বালি আর বালি। বাবার ওসিয়তের কথা মনে পড়েছে, বিপদে পড়লে সালাতুল হাজত পড়া লাগবে। 2 রাকাত সালাতুল হাজত পড়ে দোয়া করলেন। দোয়া করে পিছন দিকে তাকায়া দেখেন বিশাল মরুভূমির মধ্যখানে বট গাছের মতো বড় একটা গাছ দেখা যায়। দৌড়াচ্ছেন গাছের গোড়ায় গিয়ে বিশ্রাম নিবেন। হঠাৎ মনে পড়েছে আব্বা বলেছেন গাছের গোড়ায় বিশ্রাম নিতে গেলে বিপদ আছে, মরে যাওয়ার আশঙ্কা আছে। একদিকে বিশ্রামের প্রয়োজন, অপরদিকে বাবার ওসিয়ত। গাছের গোড়ায় না গিয়া ঘুরে যাচ্ছেন, যদি মরে যাই। হঠাৎ করে গাছের গোড়ার থেকে আওয়াজ এসছে, যুবক যাইও না। তাকায়া দেখেন গাছের গোড়ায় এক মুরব্বি বসা। আল্লাহু আকবার বলেন। আমার বাবা তো আমাকে বলেছিলেন কোন মুরব্বি বসা থাকতে পারে। জিজ্ঞেস করেন আঙ্কেল এখানে আপনি কি করেন? কিছু করি না। বাবা তুমি এখানে কেন আসছো? আমি লোকমানে হাকিমের ছেলে, অনেক দূরে সফরে যাব, কিন্তু এদিকে আইসা আবার ঘুরে গেলা কেন? আব্বা জান বলেছিলেন গাছের গোড়ায় বিশ্রাম নিলে বিপদ হবে, বাবার কথা রক্ষা করা লাগবে, বিপদে পড়ে যাব না হয়, এই জন্য বিশ্রাম না করে চলে যাচ্ছি। মুরব্বি ডাক দিয়া বললেন, যুবক তোমার বাবা কি বলে নাই কোন মুরব্বিকে যদি পাও সে যদি কোনো পরামর্শ দেয় মানবা? কয় হ্যাঁ আমার আব্বা তো ওই কথাও বলছে, যদি কোনো মুরব্বিকে পাও সে কোনো কথা বলে মাইনো, অসুবিধা হবে না। সুতরাং তোমার বাবা যদি ওই কথা বলে থাকে, আমি তো একজন মুরব্বী মানুষ, তুমি গাছের গোড়ায় বিশ্রাম নিতে থাকো,
যদি কোনো বিপদ আসে এগুলো আমি দেখে নেব। কোন সুবহানাল্লাহ। লোকমান হাকিমের ছেলে ওই মুরব্বির রানের উপরে মাথা রেখে দীর্ঘ পথ চলে ক্লান্ত পরিশ্রান্ত শুয়ে পড়লেন। দীর্ঘক্ষণ যখন বিশ্রাম নিচ্ছেন, হঠাৎ করে গাছের গোড়ার থেকে বিষাক্ত বিষধর সাপ বের হয়ে লোকমান হাকিমের ছেলের মাথার মধ্যে আঘাত করল। বিষ দিয়ে পুরো বডিকে কালো করে দিয়েছে। মুরব্বি তাকায়া দেখেন লোকমান হাকিমের ছেলে তো মরে যায়। আমার বন্ধুগণ, কিছুক্ষণ পরে লোকমান হাকিমের ছেলে ঘুম থেকে উঠে গেলেন। উঠেই দেখে সাপের অর্ধেক নড়াচড়া করে। আঙ্কেল, এখানে সাপ নড়ে, আরেকটা গেল কই? অর্ধেক দেখা যায়, অর্ধেক নাই। মুরব্বি বললেন, বাবা বুঝবা না, আরো সামনে গেলে বুঝবা। তুমি জানো না, একটা সাপ তুমি ঘুমেছিলে, তোমার মাথায় আঘাত করে বিষ দিছিল। আমি ওকে তোমার মাথায় ধরে বিষ নিয়ে পরে কাইটা ফেলাইছি। আঙ্কেল, দেরি হয়ে যাচ্ছে, আমি অনেক দূরে যাব, টাকা আনবো 3 থেকে 4,000। এই কথা বলে বস্তা ব্যাগ কাঁধে নিয়ে লোকমান হাকিমের ছেলে চলে যায়। হঠাৎ মনে পড়েছে আব্বা জান বলেছে চলার পথে আরো বিপদ হতে পারে, কিন্তু যদি মুরব্বিকে সাথে নেওয়া যায়, অপরামর্শ দিলে বিপদ থেকে বাঁচা যাবে। তিনি বললেন, আঙ্কেল আপনি কি আমার সঙ্গে যাবেন সফরে? মুরব্বি বলছেন, বাবা তুমি যদি নিতে চাও আমার যেতে আপত্তি নাই। আরো জোরে, আরো জোরে। দুইজন মিলে সফর শুরু করলেন। দীর্ঘ পথ চলবার পরে দুজন মিলে যখন একটা গ্রামে ঢুকে পড়লেন, গ্রামের মানুষের কাছে লোকমান হাকিমের পরিচয় দিলেন। সবাই লোকমান হাকিমের পরিচয় পাইয়া তার ছেলেকে বড় আপ্যায়ন করে, মূল্যায়ন করে, মেহমানদারি করায়, খাওয়ায়, হাদিয়া দেয়, বড় ইজ্জত করে। 3 দিন থাকলেন। যেদিন চলে যাবেন, এলাকার সকল মানুষ মিলে তাদের দেশের সবথেকে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে ধইরা বলতেছে, বাবা তুমি এই মেয়েটাকে বিয়ে করো, তাহলে লোকমান হাকিমের সঙ্গে আমাদের সম্পর্কটা থেকে যাবে। লোকমান হাকিমের ছেলে বললেন, না না, আমার বাবা নিষেধ করেছেন, বিয়ে করলে বাঁচবো না। আমি আমার বাবার কথা ফেলে দিতে চাই না, তোমরা নিয়ে যাও, বিয়ে করবো না। সবাই যখন মেয়েটাকে নিয়ে চলে গিয়েছে, লোকমান হাকিমের ছেলে চক্ষু বন্ধ করলে যেন ওই মেয়েটাকে দেখেন। এত সুন্দরী মেয়ে পৃথিবীতে কোনোদিন তিনি দেখেন নাই। তার মন চাই এই মেয়েটাকে বিয়ে করতেই হবে, কিন্তু বাবা বলেছেন বিয়ে করলে বিপদ আছে। চিন্তা করেন, আমি বিয়ে না করলে তো আরেকজন করবে। এত সুন্দরী মেয়েকে বিয়ে না করে কি যাওয়া যায়? কিন্তু বিপদ তো হবেই, আমার বাবা বলেছেন। হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন, বিপদে পড়লে 2 রাকাত সালাতুল হাজত পড়বা, আর মুরব্বি থাকলে তার কাছ থেকে পরামর্শ নিবা। লোকমান হাকিমের ছেলে মুরব্বির কাছে বলছেন, আঙ্কেল একটা কথা বলতে লজ্জা হয়, না বলে পারি না। যেই মেয়েটাকে ওরা দেখাইলো, এই মেয়েটাকে বিয়ে না করলে আমি বাঁচবই না। এত সুন্দরী মেয়ে কি দুনিয়ার জমিনে হতে পারে? আমি পাইলাম আরেকজন যদি বিয়ে করে, আমি তো হতভাগা। কিন্তু বাবা বলেছেন বিয়ে করলে বিপদ আছে, বাবার কথাও রাখতে হবে, আর মেয়েটাকেও আমার বিয়ে করা লাগবে। এখন আমি কি করব? মুরব্বি বললেন, তোমার বাবা কিছু বলে নাই? বলেছে বিপদের সম্মুখীন হলে 2 রাকাত সালাতুল হাজত পড়তে, আর আপনি থাকলে আপনার কাছ থেকে পরামর্শ নিতে। আমি 2 রাকাত সালাতুল হাজত পড়বো, আপনি বলেন কি করব? মুরব্বি বলে, তোমার কি মন চায় বিয়ে করতে? না করলে কি অসুবিধা? অবশ্যই অসুবিধা। এমন সুন্দরী মেয়েকে রেখে যাইতে মন চায় না। মুরব্বি বললেন, বাবা তুমি বিয়ে করো, কিছু যদি হয়ে যায়
আমি দেখে নেব। সুবহানাল্লাহ জোরে। রাত্রবেলা লোকমান হাকিমের ছেলে বললেন, এলাকার মানুষকে বললেন আমি বিয়েতে রাজি। বিয়ে হয়ে গেল। সংক্ষেপ করে বলি, 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। মুরব্বী বলছেন যা হয় তিনি দেখবেন। বিয়ে করার পরে পরের দিন সকালবেলা ফুলসজ্জা, রাত্র হয় নাই। পরের দিন সকালবেলা মুরব্বী আঙ্কেল আর লোকমান হাকিমের ছেলে রাস্তা দিয়ে হাঁটে। আগামী রাত্র তাদের ফুলসজ্জার রাত্র। রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, এলাকার যুবকেরা লোকমান হাকিমের ছেলের দিকে আঙ্গুল দিয়া দেখায়, এই যে ছেলে। এলাকার মানুষ লোকমান হাকিমের ছেলের দিকে তাকাইয়া হাসে, মস্কারা করে, বিদ্রুপ করে, আর কিছু লোক কান্না করে। লোকমান হাকিম বললেন, কি রে, আমি তো তোমাদের দুলাভাই। লোকমান হাকিমের ছেলে বললেন, আমি তোমাদের দুলাভাই, তোমরা আমার দিকে তাকাইয়া হাসো কেন, কান্দো কেন, ব্যাপারটা বুঝি না। সবাই ডেকে ডেকে বলছে, লোকমানে হাকিম কত বড় পরহেজগার, শিক্ষিত মানুষ, কত বড় হেকমতওয়ালা, তার করে যে এত বড় আহাম্মক জন্ম নিছে আমরা জানি না। যুবক রে, তুই যে বিয়ে করলে আমরা এই জন্য মস্কারা করি আর কান্দি, তুই তো আজকে রাত্রে মইরা যাবি। লোকমান হাকিমের ছেলে বলেন, মানে কি, বিয়ে করলে কি মানুষ মইরা যায়? কই তুই জানিস না এই মেয়েটার তোমার আগে আর 10 জায়গায় বিয়ে হইছে। কয় জায়গায়? সবাই বলেন। তোমার আগে আরো 10 বার বিয়ে হইছে। যেই যুবকের সঙ্গে এই মেয়েটার বিয়ে হয়েছে, ফুলসজ্জার রাত্রে, বাসর রাত্রে যাওয়ার পরে সকালবেলা তার লাশ আসে, বাঁচে না। এইভাবে 10 জন বিয়ে করছে, 10 জন মারা গেছে। এবার তুমি 11 নম্বর চিন্তা করলাম, তোমার শেষবার দেখি, কালকে তো মইরা যাইবা। লোকমান হাকিমের ছেলে কই, কি বাবা তো কইছিল বিপদে পড়ো, মহা বিপদে দেখতেছি, সত্যি মরে যাইমু। পুরো এলাকার মানুষ কয়, হ্যাঁ 10 জন বিয়ে করছে, 10 জনই মরছে, তুমি 11 নম্বর, তোমারও মরা লাগবে। এখন লোকমান হাকিমের ছেলে আঙ্কেলের পা ধরছে, বাঁচাও। এখন বাবা বাঁচাও, এখন করলাম কি, এখন কেমনে বাঁচি, মরা তো লাগবে। লোকমানে হাকিমের ছেলে বলছেন, আঙ্কেল বাঁচাও, নির্ঘাত মরা লাগবে, বাঁচার কোনো পথ নাই। মুরব্বী বললেন, বেটা কান্দিস না, তোর বাবার ওসিয়ত মনে কর। হঠাৎ বাবার ওসিয়তের কথা মনে পড়েছে। বাবা বলেছিলেন, যত বিপদ হোক সালাতুল হাজত পড়ো। আল্লাহু আকবার। ও বাবা, আজকের রাত্রে তোমার বাসর রাত্র, ফুলসজ্জার রাত্র, আমিও জানি তুমি মইরে যাইবা। নির্ঘাত 10 জন মরছে, তুমি বাঁচার কোনো সুযোগ নাই। কিন্তু বাবারে, ফুলসজ্জার রাত্রে তুমি যখন যাইবা, আঙ্কেল আপনিও যাইবেন। বুঝেন নাই? আঙ্কেল আপনিও যাইবেন আমার সাথে, কোন বিপদে পড়ে যায়। আঙ্কেল বললেন, বাবারে, তুমি ফুলসজ্জা রাত্রে যাইবা স্ত্রীর কাছে, যাওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজত পড়বা। আর আমি আজকে তোমাকে কিছু ওসিয়ত করব, শুনবা। হুজুর কোন? 1 নাম্বার, ঘরের ভিতরে ঢুকবার পরে তোমার স্ত্রী চাইবে তোমার সঙ্গে তাড়াতাড়ি মেলামেশা করতে, কারণ সে আজ পর্যন্ত কোনো স্বামীর সঙ্গে মেলামেশা করতে পারে নাই। সবগুলাই বাসর রাত্রে মরে গিয়েছে। এই জন্য যুবক শোনো, তোমার কাঁধের ব্যাগটা আমার কাছে রেখে যাইবা। যাওয়ার সময় ওযু করে 2 রাকাত সালাতুল হাজত পড়ে যাইবা। ঘরের ভিতরে ঢুকলে স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে, তুমি এদিক সেদিক কথা বলে সময় কাটাইয়া দিবা। কাটাইয়া দেওয়ার পরে স্ত্রীকে বলবো, অবশ্যই তোমার সঙ্গে মেলামেশা হবে। এই কথা বলে 1-2 ঘন্টা কাটাইয়া
তুমি হঠাৎ বলবা আমার পেটে ব্যথা করতেছে, ওয়াশরুমে যাওয়া লাগবে, বাথরুমে যাওয়া লাগবে, এই কথা বলে বলবা আমাকে একটা বদনা দাও, লুটা দাও, পাত্র দাও, যা নিয়ে ওয়াশরুমে যাওয়া যায়। স্ত্রী যদি কোনো পাত্র দেয়, ওই পাত্র নিয়ে তুমি আমার কাছে চলে আসবা, আমার কাছে আইনা জমা দিবা, এরপরে আমি যা বলি শুনবা। হুজুর ঘর থেকে যদি বাইরে হইতে পারি না, মইরে যাই, ঢুকলে যদি মইরে যাই, ডর নাই? আপনারা যখন বউ থাকো, আমি গেলাম, আমি গুলিস্তান, আমি দরকার নাই, মোবাইল বন্ধ করে ভাগবার রাস্তা থেকে বড় কত করে দোয়া পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বাঁচাইছো তুমি বিপদ থেকে, থাকো তোমার। আমার বন্ধুগণ, এক পর্যায়ে গভীর রাত্রে লোকমান হাকিমের ছেলে যখন ঘরের ভিতরে ঢুকলে, স্ত্রী স্বামীর হাত ধরে বলে, স্বামী আসো বিছানায় যায়। লোকমান হাকিমের ছেলে তো ভিতরে পানি নাই, কয় কি আমি জানি মইরা যাবো, আমারে কই কি, মনে পড়েছে মুরব্বীর কথা, না মেলামেশা করা যাবে না। তিনি বললেন, স্ত্রী শুনো, আজকে প্রথম রাত্র, তুমি আমাকে জানবা, আমি তোমাকে জানবো, পরিচয় পর্ব আগে শেষ করি। এই কথা বলে কথা বলতে বলতে 1-1.5 ঘন্টা কাটায়া দিছে। স্ত্রী নাচুর বান্দা, স্বামী বললেন অবশ্যই মেলামেশা করব, কিন্তু আমার ওয়াশরুমে যাওয়া লাগবে, বাথরুমে যাওয়া লাগবে, আমি আসি, তাড়াতাড়ি আমাকে বদনা একটা দাও, অথবা লোটা দাও, যেই জিনিসপত্র আছে সেটা দাও। স্ত্রী বলছে শর্ত ঠিক আছে তো, কয় ঠিক আছে আমি আসতেছি। আর লোকমান হাকিমের ছেলে চিন্তা করে বদনা লিয়া দিব, দৌড়, আল্লাহ যেন বাঁচায়। তিনি বদনা নিয়ে দৌড়, এক দৌড়ে মুরব্বীর কাছে গিয়ে পায়ে ধরে বলেন, আঙ্কেল কিচ্ছুর দরকার নেই, বদনা রাখেন, আমি যাই। আল্লাহর গোলাম এই মুরব্বী বললেন, বাবা তুমি আবার একটা কথা শোনো। কই কি আঙ্কেল? যাও অজু করে আসো। আবার ছেলে যখন অজু করতে গিয়েছে, এই মুরব্বী লোকমান হাকিমের ছেলের ব্যাগের ভিতরে সাপের অর্ধেক আসেনি? সবাই বলেন আছে। অর্ধেক বের করে বদনার ভিতরে দিয়েছেন, বদনার মুখটা লাগাইয়া দিয়েছেন। লোকমান হাকিমের ছেলে অজু করে আসছে, আসার পরে বলছে, আঙ্কেল এখন কি করবো? আবার 2 রাকাত সালাতুল হাজত পড়ো। সালাতুল হাজত পড়ে বলছে, আঙ্কেল চলেন, রাত্র অন্ধকার, আমরা ভাগি। বাঘ কেমনে বিয়ে করছো না? হুজুর গেলেই তো মরা লাগবে। মরবা না, তুমি এই মুহূর্তে বদনা নিয়ে যাও, বদনা খুলে দেখবা না, ঘরের ভিতরে নিয়ে যাইবা। ঘরের ভিতরে ঢুকলে স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে, তুমি বলবো স্ত্রী অবশ্যই হবে, আমারও শর্ত আছে। স্ত্রী বলবে শর্ত কি? তুমি বলবা আমি যে বদনা আনছি, বদনায় তুমি প্রস্রাব করো, বদনায় তুমি আগে প্রস্রাব করো, এরপরে তোমার সঙ্গে মেলামেশা করব। স্ত্রী যখন প্রস্রাব করবে, এরপরে বদনাটা আমার কাছে নিয়ে আসবা। লোকমান হাকিমের ছেলে বললেন, হুজুরের সময় যদি টাইম পাস করতে মরে যাই। কয় বেটা মরবি না, যা। লোকমান হাকিমের ছেলে বদনা নিয়ে ভিতরে ঢুকলেন। কথাগুলো কি বোঝাতে চাই শুনেন। স্ত্রীকে বললেন, স্ত্রী শোনো, তোমার সঙ্গে মেলামেশা হবে, শর্ত ঠিক আছে, আমারও শর্ত আছে। শর্ত হলো তুমি বদনায় প্রস্রাব করা লাগবে, এরপরে মেলামেশা করব। এদিকে রাত্রবেলা ডুম সিনেন নি আপনারা? ডুম কার নাম? ডুম লাশ কাটে, যারা কি করে লাশ কাটে না ডুমেরা? যারা লাশ কাটে, লাশ নিয়ে যায়, হঠাৎ দেখা যায় গাড়ি নিয়ে ডুম 10 জন হাজির। লোকমান হাকিমের ছেলে, হুজুর আমি জীবিত, এরা দেখতেছি আইছে আমার নেওয়ার জন্য, আমি তো মরি নাই। লোকমান হাকিমের ছেলে জিজ্ঞাসা, তোমরা কি রে? তুমি যে মরবা আজকে রাত্রে, কালকে সকালে নিয়ে যাইবে। ছেলে দর্শে মুরব্বীর পাকে, আমার বাঁচাও, আমি জীবিত, এরা কই মরে যাইব সকালে। যা, আমি কইছি আজকে মরবে না। দেখেন কিন্তু আমি কিন্তু চিৎকার দিম ঘর থেকে, যা।
লোকমান হাকিমের ছেলে ঘরে গেলেন, স্ত্রীকে বললেন, স্ত্রী সব ঠিক আছে, বদনায় প্রস্রাব করা লাগবে। স্ত্রী রাজি। স্ত্রী যখন প্রস্রাব করেছে, প্রস্রাব করার পরে সাথে সাথে তিনি এই বদনার মুখটা বন্ধ করে এক দৌড়ে নিয়ে আসছে। কারণ মুরব্বী বলছে, স্ত্রী প্রস্রাব করার পরে বদনা নিয়ে আমার কাছে আসবা। আবার লোকমান হাকিমের ছেলে আবার দৌড় দিয়ে নিয়ে এসেছে। এই মুরব্বী বলছেন, বাবা এবার যখন নিয়ে এসেছো, বদনার মুখটা খুলে এটা ঢালো। লোকমান হাকিমের ছেলে যখন বদনাটা ঢালছে, ঢালার পরে দেখে বিষাক্ত দুইটা বড় বড় সাপ আর একটা কাটা সাপ। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। লোকমান হাকিমের ছেলে ভয় পেয়ে চিৎকার দিয়ে উঠছে, হুজুর এটা কি? সাপ আসলো কোত্থেকে? মুরব্বী বলছেন, বাবারে এই অর্ধেক কাটা সাপ হলো গাছের গোড়ায় অর্ধেক রাখা, তোমার বেগে রাখছিলাম, অর্ধেক বিপদে বন্ধু কাজে লাগবে, তোমার বদনার ভিতরে দিয়েছিলাম। জানতাম কেন তার 10 জন স্বামী মারা গিয়েছে, কারণ ওই মহিলার পেটে দুইটা সাপ ছিল, বিষাক্ত দুইটা সাপ ছিল। মেলামেশা করতে গেলেই স্বামীদেরকে দংশন করে মেরে ফেলতো। আজ যখন এই বদনার ভিতরে স্ত্রীকে প্রস্রাব করতে বলেছ, ভিতরের সাপ যখন দেখছে বদনার ভিতরে আর একটা সাপ, তাদের জিদ লাগছে আর একটা আইলো কোত্থেকে, ওরে মারবার জন্য ওরা দুইটা বের হয়ে আসছে। ওই 3টা হইল সাপ, তোমার স্ত্রীর পেটে ছিল 2টা, কাটা হলো, এগুলা নিয়ে এসছি, আর তুমি মেলামেশা করলে মরবে না। আল্লাহু আকবার। হুজুর আর যাওয়ার দরকার নাই, বাবা কি কইতাছেন এগুলা, এখন যাও। লোকমান হাকিমের ছেলেকে আবার বললেন, বাবা নামাজ পড়া। 2 রাকাত সালাত পড়ে আবার গেলেন। লম্বা কথা সংক্ষেপ করে বলি, স্ত্রীর সঙ্গে মেলামেশা করলেন, মরলেন না। রাত্রবেলা ঘুমিয়ে পড়লেন। সকালবেলা ধুম যখন লাশ কাটা মানুষ গেছে লাশ আনতে, দরজা তো কেউ খুলে না, ভাঙ্গা তারা ভিতরে ঢুকছে। ঢুকা দেখে 2 জন 2 জায়গায় ঘুমায় আছে, মনে করছে মইরা গেছে। লোকমান হাকিমের ছেলের পা ধরে দিছে, টান, উঠে গেছে। কই টানস কেন? করে বাবা মরে না দেখি। ও দেখি মরে নাই আজকে, সবগুলো মইরা যে আজকে দেখি মরে না। এরা দিছে দৌড়, মনে করছে এটা জিন্নাত, প্রতিদিন মরে, আজকে মরলো না কেন? এরা দিছে দৌড়, বাহিরে গিয়ে বাপ ও মরে নাই, ও জিন্নাত। লোকমান হাকিমের ছেলে বের হয়ে আসলেন আর বলেন, আঙ্কেল বেঁচে গেলাম তো, মরলাম না। আল্লাহর গোলাম বললেন, বাবা তাহলে 2 রাকাত সালাতুল হাজত পড়ো। আবার সালাতুল হাজত পড়লেন। বললেন, লম্বা কথা, আবার চলো আমরা যাই। ওই জায়গায় গিয়া তোমার বাবার বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে আসতে হবে, মনে আসেনি? সংক্ষেপ করে দিচ্ছি। টাকা আনার জন্য যেতে লাগলেন। মুরব্বী স্ত্রীকে বললেন, স্ত্রী তুমি গ্রামে থাকো, আমি আসতেছি, তোমাকে নিয়ে যাব। 2 জন গেলেন টাকা আনার জন্য। বাবার বন্ধুর কাছে গিয়ে বলেন, আব্বাজান বলছে টাকা দিতে। মুরব্বী বলছে, আমি টাকা দিতে রাজি, কিন্তু টাকা নিতে হলে আমার কাছে রাত্রবেলা থাকা লাগবে, সকালবেলা তোমাদের কাছে টাকা দিব। এর অর্থ হলো যারাই তার কাছে নিতে যায় তাদেরকে রাত্রে জবাই করে ফেলে। লোকমান হাকিমের ছেলে চিন্তা করলেন, বিপদ তো দেখতেছি, কি করা যায়? মুরব্বীর সঙ্গে পরামর্শ করলেন। মুরব্বী বললেন, বাবারে তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়ো, আমার বিশ্বাস তুমি যেই রবের উপরে ঈমান এনেছো, এই সালাতুল হাজতের কারণে যেই রব এত এত বিপদ থেকে তোমাকে বাঁচিয়ে দিয়েছে, আজকে রাতের বিপদ থেকে আমার বিশ্বাস তোমাকে বাঁচাইয়া দিবে। দুইজন সালাত, ওই যুবক সালাতুল হাজত পড়ল। রাত্রবেলা ঘুমাইতে গিয়েছে। এই মুরব্বীকে, লোকমান হাকিমের ছেলেকে, লোকমান হাকিমের বন্ধু দেখা যায় সাগরের মধ্যখানে বাড়ি বানাইছে, 2 তলা বাড়ি।
নিচতলায় তাদের দুইজনকে থাকতে দিয়েছে, দোতলায় এই মুরব্বী এক রুমে থাকে। আমরা তোমার বাবার মেহমান, লোকমান হাকিমের ছেলে, আমরা দুইজন নিচতলায় ভয় পাই, তোমার রুমে কি জায়গা দিবা? ওরা দুই ভাই বলল, আঙ্কেল আপনারা মেহমান, আপনারা আমার রুমে থাকেন, আমরা দুই ভাই যাই আপনাদের রুমে। এই বলে লোকমান হাকিমের ছেলে এবং মুরব্বী তার রুমে থাকলেন। আর দুই ভাই যখন নিচতলার রুমে গিয়েছে, দরজা বাহির দিকে তালা দিয়ে লাগাইয়া দিলেন। রাত্রবেলা জলোচ্ছ্বাস উঠে নিচতলায় ডুবে গেল, দুইটা বাচ্চা বের হতে পারলো না, মরে গেল। সকালবেলা লোকমান হাকিমের দুই ছেলে, লোকমান হাকিমের ছেলে আর ওই মুরব্বী বৃদ্ধ লোকটার কাছে গিয়ে বলছেন, আঙ্কেল টাকা দেন। লোকটা চিন্তা করে, কিরে ওরা কি মরলো না? নিচতলায় দিলে তো মরে যায়, আজকে দেখি মরে নাই। তোমরা কি মরো নাই? কয় না, আমরা দোতলায় ছিলাম তো, আমার ছেলে কই কই নিচতলায় যান। নিচতলায় গিয়ে দেখে তার দুইটা ছেলে রুমের ভিতরে মইরা গেছে। আল্লাহ বলেন, শয়তান তুই কেমনে কৌশল করলে ইমানদারকে মারবার জন্য? আমি আল্লাহ তোর চাইতে আরো বড় কৌশল জানি, কোন ঠিক কিনা? এই কথা আমার আল্লাহ কোরআনে কারীমে এইভাবে বলেন। আমার আল্লাহ বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুই যে কৌশল করলে, যে কৌশলের মাধ্যমে মানুষের হক নষ্ট করে দিতে চাইলি, কেমনে পারবে? আমি আল্লাহর কৌশল তুই জানিস না। তোমাদের কৌশল আমি আল্লাহর কাছে ব্যর্থ এবং দুর্বল। আল্লাহ কোরআনে কারীমের সূরা নিসার ৭৬ নম্বর আয়াত, ডান পৃষ্ঠার প্রথম আয়াত, ডান পৃষ্ঠার প্রথম আয়াতের শেষ শব্দে আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলামের দল, তোমরা যে কৌশল করো আমি আল্লাহর সঙ্গে, তোমাদের কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন সুবহানাল্লাহ। মুরব্বী দেখছে ছেলেও খোয়াইছে, টাকা না দিয়া তো পথ না, এরা মরে নাই, টাকা দিয়ে দিস। সুবহানাল্লাহ বললেন না? বিপদ থেকে বাঁচাইছেন কে? মাধ্যম কি? মাধ্যম সালাতুল হাজা। দুররে মনসুর আলীকে টাকা নিয়া মুরব্বী আর লোকমান হাকিমের ছেলে যখন রাস্তা দিয়ে আসতে শুরু করলেন, কিছু পথ আসার পরে মুরব্বী বলতেছেন, বাবা থামো, তোমার সঙ্গে 1 মিনিট কথা। কয় আঙ্কেল কি বলবেন বলেন? কথা হলো, তোমার সঙ্গে আমি এত লম্বা সফর করলাম, লম্বা সময় ঘুরলাম, তোমাকে এত বিপদ থেকে বাঁচালাম, তুমি টাকা পাইলে এখন তো চলে যাইবা, তুমি এক পথে আমি এক পথে, বলো তুমি কয় ভাগ নিবা, আমারে কয় ভাগ দিবা, টাকা ভাগাভাগি করো, ঠিক না? তোমাকে এত বিপদ থেকে আমি বাঁচাইছি, আমারে না দিয়া তুমি সব টাকা নিয়ে যাইবা? আমরা লোক সব টাকা আমাদের দে। লোকমান হাকিমের ছেলে বলতেছে, আঙ্কেল আমার টাকার দরকার নাই, টাকাটা নিয়ে নেন। আমি যে বউ পাইছি এই সুন্দরী বউটা থাকলে হইল, টাকা আপনি নিয়ে নেন। মুরব্বী বললেন, বেটা তুই তো সফরই করছ টাকার জন্য, ঠিক না? তোর সফরের উদ্দেশ্য কি? টাকা না? সফরের উদ্দেশ্যই টাকা, আর মধ্যখানে বউ পাইছো তো ফাও, ফিরি না? তাইলে ফিরিটা নিতে চাস, টাকা নিতে চাস না? আঙ্কেল এই বউ কি আর ফালাইয়া যাওয়া যায়? টাকা আপনি নিয়ে নেন, দরকার নাই, বউ থাকলেই হয়। মুরব্বী বললেন, না রে বাপ, তোর এমনি বলছি, আমার টাকার দরকার নেই, তুই টাকাও নিয়ে যা, বউও নিয়ে যা। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আঙ্কে এত সময় এতদিন আমার সাথে আপনি সফর করলেন, আজও আপনার জিজ্ঞাসা করলাম না আপনার নাম কি, আপনার বাড়ি কই, খবর নিলাম না, আপনি কে? আজকে তো চলে যাইবেন, পরিচয়টা দিয়ে যান না। এমন সময় মুরব্বী ডাক দিয়া বলছেন, যুবক তাহলে শোনো, আজ থেকে তোমার রাস্তা একটা, আমার রাস্তার একটা, তুমি এই মুহূর্তে নিরাপদে বাড়িতে যাইতে পারবা।
বউও নিয়ে যাও, টাকাও নিয়ে যাও, আপত্তি নাই। আর বাড়িতে গেলে তুমি তোমার বাবার কাছে আমার সালাম দিবা। আমার পরিচয় তোমাকে দেই, আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। আল্লাহু আকবার। আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। তুমি ঘর থেকে বের হওয়ার সময় প্রথম দিন যেই 2 রাকাত সালাতুল হাজত পড়েছো, সালাতুল হাজত পড়লে আল্লাহ তার জিম্মাদারিতে তার গোলামকে হিফাজতের জিম্মাদার, তোমাকে হিফাজতের জিম্মাদারি আল্লাহ নিয়েছে। এই জন্য আল্লাহ 1-2 ফেরেশতা নিযুক্ত করে দেন। ও গোলাম, তুমি যে সালাতুল হাজত পড়েছো, আল্লাহ যেই ফেরেশতা দিয়েছেন জিম্মাদারির জন্য, তোমার বাবার দোয়ার ওসিলায় এই ফেরেশতাকে আল্লাহ আমাকে মানুষের সুরত ধরাইয়া দিয়েছে। সালাতুল হাজত পড়ার কারণে আল্লাহ তোমার দেহরক্ষে আমাকে বানাইয়া দিয়েছে চলার পথে সকল বিপদ থেকে বাঁচাবার জন্য। এই জন্য গোলাম, আজকে তুমি চলে যাইবা বাবার কাছে। তোমাকে আজকে আমি বলে দিলাম, দুনিয়ায় চলার পথে যত বিপদে পড়ে যাও না কেন, যত সমস্যায় পড়ে যাও না কেন, 2 রাকাত সালাতুল হাজত যদি পড়তে পারো, আল্লাহ আমার মতো এইভাবে 2 থেকে 12 জন ফেরেশতা দিয়া তোমার হিফাজতের জিম্মাদার নিবে। কোন সুবহানাল্লাহ। কথা আরো লম্বা, আরো লম্বা। এখানে রেখে দিলাম, এখানে রেখে দিলাম, কারণ এই হলো সালাতুল হাজতের ফজিলত। বুঝতে পারছেন? ছোট না বড়? ছাড়বেন? সবাই পড়বেন প্রতিদিন। আরে 2 রাকাত নামাজ, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ। পড়বেন তো ইনশাআল্লাহ? সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? সকল সমস্যার সমাধান করবেন আল্লাহ। এখানে কথা থাকুক।